দেশের মাটিতে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি, এর মাঝে নামের সাথে যুক্ত হচ্ছে একের পর এক দুঃসংবাদ। অন্যদিকে বিপিএলের সূচিও প্রকাশ হয়ে গেছে। এত সমস্যা নিয়ে সাকিব আল হাসান কি আর কখনো দেশে ফিরতে পারবেন? আপাতত এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না সাকিব। অবসর সময় পার করতে পবিত্র ওমরা পালনে সৌদিতে অবস্থান করছেন বিশেষ করে এই অলরাউন্ডার। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। পরনে জুব্বা, মাথায় চুল ছাঁটা, সৌদি আরবে পবিত্র ওমরা পালনে ব্যস্ত সাকিব আল হাসান। মঙ্গলবার এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে, আর তাতে ফের আলোচনায় উঠে আসেন এই টাইগার অলরাউন্ডার। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব। সবশেষ খেলেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন তিনি। খেলেননি শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নিজেকে রাখেননি তিনি, কারণ বিদেশের মাটিতে তো নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন কানপুরে। তাই এই অবসর সময়টা পার করতে তিনি হয়তো বেছে নিয়েছেন ওমরা পালনে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় করা এক লাইভে সাকিবকে দেখা যায় মক্কায় ওমরা হজ পালনরত অবস্থায়। ভিডিওতে দেখা যায় তাকে ঘিরে জটলা করছে উচ্ছ্বসিত সমর্থকেরা। ভক্তদের সেলফির আবদার মেটাচ্ছেন সাকিব। কিছু সময়ের জন্য সাকিবের চোখে মুখে হাসি থাকলেও আক্ষরিক অর্থে মন ভালো নেই তার। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি। এর মাঝে তার নামের পাশে যুক্ত হচ্ছে একের পর এক দুঃসংবাদ। ফলে দেশে ফেরাটাই এক প্রকার হয়ে গেছে অনিশ্চিত। এসবের মাঝে ওদিকে আবার বিপিএল এর সূচিও হয়েছে প্রকাশ। সামনে কি অপেক্ষা করছে সাকিবের ভাগ্যে? যদিও বিপিএল শুরু হতে এখনো বাকি 1.5 মাস। এই সময়ের মধ্যে যখন তখন বদলে যেতে পারে দেশের দৃশ্যপট। তাই এখনো দলের আইকন খেলোয়াড়কে নিয়ে আশা দেখছে চিটাগং কিংস। তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে পাওয়া যায় সেই ইঙ্গিত। চলতি মাসের 5 তারিখেও সাকিবের ছবি ব্যবহার করে পোস্ট হয়েছে কিংসের ফেসবুক পেজে। যদিও সাকিব বিপিএলে না খেললে তার জায়গায় কাকে নেওয়া হবে সে ব্যাপারে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি চিটাগংয়ের পক্ষ থেকে। তাই এখন সাকিব ভক্তদের কেবলই অপেক্ষা করতে হবে সময়ের। সময় বলে দিবে সাকিব কি বিপিএলে খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাকে দেখা যাবে, নাকি কানপুরেই সাকিব অধ্যায়ের ইতি। মাহমুদুল হাসান সজীব, ৭১।